ফরিদপুর শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন বাদশা শেখ। পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনও কাটাচ্ছেন, অথচ ১২ বছর ধরে সরকারি তথ্য ভাণ্ডারে তিনি মৃত। সেই ভুলের খেসারত দিতে গিয়ে ১ যুগ ধরে ভোট দিতে পারেননি, ব্যবহার করতে পারেননি নিজের এনআইডিও। ফরিদপুর পৌরসভার উত্তর সাদিপুর এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী বাদশা শেখ জানান, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন ভোটার তালিকায় তার নাম নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এরপর থেকে কোনো নির্বাচনেই তিনি ভোট দিতে পারেননি। ২০১৪ সালে মনে করেন ভোট দিতে পারেন নাই এডি আর কি, তা ভোট দিতে পারেন নাই। ভোট দেওয়া না পারার কারণে তো এই আমার এই স্মার্ট কার্ডটা হয় নাই, বুঝছেন না? স্মার্ট কার্ডটা করবার পারছিলাম না দেখে এই জিনিসটা আমি মৃত হয়ে গেছি। আমার সরকার মৃত বানাই হেলাইছে। পরে সবাই গেছিলাম নির্বাচন অফিসে আগে গেছিলাম, হ্যান্ড পেপার পাঠাইছে পরে সবাই তা কইছে ওই নির্বাচন অফিসার যে আপনি আমার কাছে পাঠাইছেন। আমি তো পৌরসভার ডাকতে পৌরসভার যাই ঝামেলা পৌরসভায় করবি, এটা তো নির্বাচন অফিসের এই দায়িত্ব তো নির্বাচন অফিসের না। ওটা ভাতা কার্ড নাই, ভাতা পান নাই, ভাতা পাইনি। আর তারপরে মনে করেন বয়স্ক একটা কার্ড আছে, সেইটা পাইনি। আচ্ছা, তারপরে এমনি এমনি যে আপনার একটা এই, বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড নাই, আচ্ছা, সে নাই। আমার বাড়িয়ালির আছে, আপনি পান নাই? আমার নাই। এই যে কিছুদিন আগে গেছিলাম, হাতের সাপ নিছে, ছবি নিছে, নিলে পারে ওই কইছে অফিসার কইছে আপনার কার্ড ওকে আছে, ঠিক আছে, এখন কোনো সমস্যা নাই। সম্প্রতি সমস্যা সমাধানের জন্য তিনি জেলা নির্বাচন অফিসে গেলে তাকে পৌরসভার প্রত্যয়নপত্র আনতে বলা হয়। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহরুজ্জামান জানান, বাদশা শেখকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। অবশেষে বাদশা শেখ জীবিত থাকার প্রমাণ দিয়ে ১২ বছর পর সরকারি রেকর্ডে আবারও জীবিত হিসেবে ফিরে পেয়েছেন নিজের পরিচয়। উনি আমার অফিসে এসেছিলেন, এটা আমি ওই যেদিন আসলেন ওই দিন জানতাম না। ওই দিন হচ্ছে আমার জেলা স্যারের ফোনের মাধ্যমে জানতে পারলাম যে ওনার কাছ থেকে একটা প্রত্যয়ন চাওয়া হয়েছে, যে উনি যেহেতু মৃত হিসেবে আছেন ওনার কাছ থেকে একটা জীবিত বিষয়ক একটা প্রত্যয়ন লাগবে। এটা অ্যাকচুয়ালি আমার অফিসে উনি এসেছিলেন এবং আমার হেল্প ডেস্ক আছে, তো উনি আপনাকে জিজ্ঞেস করেছেন, হেল্প ডেস্কে যারা সচরাচর সেবা দেয়, উনি ওই অফিস সহায়ককে সামনে পেয়েছেন, অফিস সহায়ককে জিজ্ঞেস করেছেন। তো অফিস সহায়ক ওনারা তো আর এই ধরনের আপডেট তথ্য সবসময় জানা থাকবেন। উনি যাকে এরকম বলেছেন যে আপনি যেহেতু মৃত হিসেবে আছেন আপনার এরকম একটা প্রত্যয়ন লাগবে। উনি গেছেন হয়তো পৌরসভা বা কোথাও প্রত্যয়ন নিতে গিয়েছেন। তো তারপরে আমি যখন বিষয়টা জানতে পারি তখন ওনাকে বলি যে এই ধরনের প্রত্যয়ন তো নেওয়ার দরকার নেই, আপনি ভুল একটা মেসেজ দিয়েছেন। এবং ওই ব্যক্তিকে পরের দিনই আমি হচ্ছে ডেকে ওনার কাজটা করে দিয়েছি। আচ্ছা,